নাগর টেরে টেরে রায় রায় এসো এসো এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ এবার বৃন্দাবনে রাসলীলা ঠাকুর মায়া আস্তায় করিয়া না এবার তুই তুই না করি মধ্যে না গো এবার তুই তুই না করি মধ্যে হস্তবন্ধনে গোপী করিয়া মন্দ এবার মধ্যে মধ্যে নৃত্য করে মালিক স্বর্গেতে কুণ্ডলী বাজে নাচে এবার পুষ্প বৃষ্টি করে সবাই রসমঞ্চ করি স্বর্গে দেবতাগণে চড়িয়া বিমানে রাসলীলা দেখে তারা সঙ্গে নারী গণে হরি বল মায়েরা। এবার যত গোপী তত কৃষ্ণ হয়ে গোপীদের মনোরঞ্জন করেছেন। এইবার গোপীগণ বলছে শোনো শোনো শ্যামনগর, শুধু তোমার মতো নৃত্য করলে হবে না, আমরা যেমন করে বলবো ঠিক তেমন করে নাচতে হবে। না না বসতে হবে কেন? নাচতে এসেছে বসে থাকলেই হবে না। যাইনি তাই শোনো শ্যামনগর, যেমন করে বলবো ঠিক তেমন করে নাচতে হবে। মা শুধু নাচ দেখলে হবে না, কিন্তু এই যে কথাগুলো, এর কথার ভিতর তাৎপর্যগুলো আগে খুঁজতে হবে। কেমন? প্রত্যেকটা কথায় কিন্তু খুব তত্ত্ব আছে। বাহ্যিক জগতের নাচ এগুলো নয়, এগুলো সম্পূর্ণ গুরুতত্ত্বের বিষয়। কি গো ওগো শ্যাম তোমাকে, ও তাই তো রাধারানী এখন নাচবে না? না ও তাইতে, তাহলে তুমি বসে দেখো দিন, আমার মনে নেই। আমাদের জায়গা দিও, আমার শ্যাম ভালো নাচে। হ্যাঁ ওগো শ্যাম তোমাকে নাচিতে হবে, দিক দা ঝেন্দা খেতা থৌড়ু লাগছে নিছা। বাহ, বাজে থৌড়ু লাগছে নিঝা, বাজে থৌড়ু লাগছে নিঝা, বাজে যোত্তা, বাজে সেই তাত্তা, মৃদঙ্গ বাজে।
মন্ডলে নাগর। বেশ বেশ, শোনো নাগর, তুমি এমন ভাবে নাচবে। কি করে নাচবে? তোমার না নড়িবে গন্ডমন্ডল নুপুরের কড়াই, নড়িবে গন্ডমন্ডল। এবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা নাগর নাচ ধরে। রাধা তো কিচ্ছু কয় না দেখি। এই আমরা বলেছি এখন কিন্তু আমরা রাধা। আচ্ছা কৃষ্ণর দলে কারা কারা একটু হাত তুলুন তো দেখি। ওরে বাবা, আমরা তো মেলা দলে ভারী। বেশ, এইবার রাধা রানীর দলে কারা কারা হাত তুলুন দেখি। এরাও কম না। আচ্ছা দেখা যাক, এইবার শ্যাম সুন্দরের জয়ধ্বনি দেবেন দেখি কাদেরটা বেশি জোর হয় আগে দেখি। কেমন? শ্যাম সুন্দর কি আরেকটু হয় না? আরেকটু হবে তো। ওই আমার দাদারা চেয়ারে দাঁড়া আছে, ওরা তো মোটে দেয়নি। কি আরেকবার হোক, শ্যাম সুন্দর কি। এই দেখুন, এইবার রাধারানীর দলে তারা দেবেন। দেখা যাক কাদেরটা ভালো জোর হয়। রাধারানী কি, বলুন মা কাদেরটা ফার্স্ট বেশি জোরে হলো? ও কি কোথাও, এই দেখুন এরাও সালা কম না। যাক যাক নেচে দেখা যাক। ঠিক আছে, বলা হয়েছিল কি শ্যামনগর যখন নাচবে যেন তোমার মাথা না নড়ে। আচ্ছা মাথা নড়েনি? আপনার কম না কেন কিছু? মাথা নড়েনি? হ্যাঁ বলতে হয় তো এগুলো। কি দেখেছেন? আচ্ছা এমন করে নাচা যায় তো যখন নাচবে যেন তোমার মাথা না নড়ে? কি এভাবে নাচা যায়? নাচতে গেলে তো নড়বেই, কিন্তু তত্ত্বটা কোথায় দেখেছেন? এ বড় আত্মতত্ত্বের কথা, এই সমস্ত কথা তো বলা যায় না। এগুলো গুরুতত্ত্বের বিষয়, গুরুর কাছ থেকেই শিক্ষা করতে হয়। এটা এখানকার বিষয় নয়, এটা সম্পূর্ণ আত্মতত্ত্বের কর্মের সাধনার কথা। দেখেছেন? মতিভ্রষ্ট হলে রতিভ্রষ্ট হয়, রতিভ্রষ্ট হলে কামের বহির্বিকাশ হবে, আর কামের বহির্বিকাশ হলে কৃষ্ণ ধনও পালিয়ে যাবে। এই জন্য নিজের মতিকে আগে স্থির রাখতে হয়। দেখেছেন? বেশ শোনো, শুধু তাই না, তুমি নাচবে যখন আমরা কি করবো জানো? শোনো, তাল ধরবো, তাল। দেখেছেন? এই দুজনে যদি তালে পাকা না হয় তাহলে কোনো কিচ্ছু হবে না। কিন্তু কেমন? এই দুজন খুব তালে পাকা হতে হবে, তবে কৃষ্ণ ভজন হবে। শোনো, তুমি যখন নাচবে আমরা তাল ধরবো। কেমন তাল? উদ্ভট্ট তালে যদি হারো বলো মালিক, তোমার চূড়া বাসি কেড়ে নিব, হাতে দিব তালি। তোমার চূড়া বাসি কেড়ে নিব, তোমার চূড়া বাসি কেড়ে নিব, তোমার চূড়া বাসি কেড়ে নেব, হাতে দেব তালি। নাচ শোনো নাগর, তুমি যখন নাচবে আমার তাল ধরবো। যদি তুমি নাচে হেরে যাও, কৃষ্ণ বলছে না না, হারার কথা হচ্ছে কেন? ও মাসি, মাসি কি হয়েছে? না যদি নাচতে চাও চলে এসো, কারো বাদ দেবো না। রাধে রাধে ভাইরা। শোনো নাগর বলছে, শোনো আমি হারার কথা বলছো কেন? যদি জিতে যাই, গোপীগণ কি বলছে জানো? যদি জিনো রাইকে দেবো আমরা হবো দাসী। আহা যদি নইলে যদি হেরে যাও কি করবো জানো? নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি।
রানীকে দেবো, আর যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো। ওই দশে হেরে গেলে তোমায় কারাগারে রাখবো। মাগো যদি জিতে যাও তো রাধা রানীকে দেবো, আর হেরে গেলে কারাগারে। কোন কারাগার গো? আত্রাই আবার কারাগার আছে নাকি? কোন কারাগার? এই জাগতিক জগতের কারাগারে নয়। যদি রাশে হেরে যাও মাতৃগর্ভরূপ কারাগারে ধরা পড়তে হবে, 10 মাস 10 দিন জেল খাটতে হবে, তথাপি মুক্তি পাবে না। সংসার রূপ কারাগারে এসে সারা জীবন জেল খাটবে। মুক্ত সেদিন হবে যেদিন আত্মতত্ত্ব জেনে সাধনের দ্বারা তুমি তোমার স্বদেশে চলে যেতে পারবে। নিতাই গৌর হরি বল বলে সেদিন মুক্ত হবে। বেশ, তাই হবে। এইবার শ্যামনগর নৃত্য করছেন সবাই, কিন্তু হরিধ্বনি জয়ধ্বনি করবেন, কিন্তু নিতাই গৌর হরি বল হরি বল। সবাই একটু জয়ধ্বনি দিন। শ্যামসুন্দর বলছে, আহারে নৃত্য তো আমি করলাম আর তোমরা সবাই রাধারানীর জয় দিলে। এই তোমরা ফুল ছুড়ো না, তোমা এই পায়ের তলায় পরে সরে যাওয়ার উপক্রম দিও না ওরকম। হ্যাঁ হ্যাঁ, ফুল দেখো জয় নিতাই। এইবার তুমি বসো, তুমি অনেক কষ্ট করেছো গো। জয় নিতাই। শ্যামনগর বলছে, আহারে নৃত্য তো আমি করলাম আর তোমরা সবাই রাধারানীর জয়ের ধ্বনি করলে, কিন্তু এত সহজে কিন্তু আমি হার মানছি না। আগে তোমাদের রাধারানী নৃত্য করুক, তবেই আমি হার মানব। কেমন? ওগো রাই তোমাকে এবার নাচিতে হবে, দিকদা ঝুমা খেটা থৌড় লাগছে নিঝা। ওই দেখো রাধারানী হচ্ছে, হ্যাঁ কি সুন্দর সময়ের জায়গা ছাড়িয়ে গেল। হচ্ছে আমাদের কৃষ্ণ কতবার বাজে তিনকিটি তিনকিটি ঝাও
বাজে তিনিকিটি ঝা, বাজে তিনিকিটি নাগঝিনি ঝা, বাজে তিনিকিটি নাগঝিনি ঝা। না আপনারা আমার মনে করবেন না কিন্তু যে রাধারানীর এসে বলে আমি একটু বেশি বেশি করছি, এরকম যেন ভাববেন না কিন্তু। বাজে তিনিকিটি নাগঝিনি ঝা। কেন জানেন? আর রাধারানীর ধৈর্যটা একটু বেশি লাগে, ঠিক না? কি জানি, আমি জানি না, এমনি বললাম আর কি। এই জন্য কৃষ্ণ হলো কাম আর রাধারানী হলো প্রেম। এই প্রেম দিয়ে কৃষ্ণ ধনকে ধরে রাখতে হয়। এই বাজে ইয়ো তাত্তা, বাজে থেই তাত্তা, আহা মৃদঙ্গ বাজে ইয়ো তাত্তা, বাজে আমাকে না জিয়েছিলে কি করে জানো? আমার মাথা না নড়ে, গলার বনমালা না নড়ে, চরণের নুপুর না বাজে, আর তোমাকে নাচতে হবে কি করে জানো? শোনো, তোমার না হইবে ভূষণের ধ্বনি, না নড়িবে ভূষণের, এবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, চরণে না দ্রুতগতি চরণে না বাজে ধ্বনি নাচ। শোনো দাদি, তুমি আমাকে নাচিয়েছিলে যেন মাথা না নড়ে, আর তোমাকে নাচতে হবে কি করে জানো? যেন তোমার বসন না নড়ে। আচ্ছা বলুন তো মা, রাধারানী নেচেছিল বসন নড়িনি? বলুন সত্যি করে বলুন, হ্যাঁ নড়ি নেই? ও মা আজ বলেন না নাকি? একেবারে সামনাসামনি এইভাবে মিথ্যে কথা বলে কেউ? রাধে রাধে বলছে, না না নড়িনি, রাধে রাধে। শোনো, শুধু তাই নয়, তুমি আমাকে নাচিয়েছিলে কি করে? উদ্ভট্ট তালে। আর তোমাকে নাচতে হবে কি করে জানো? শোনো, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওই ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, মাঝে নাচো শোনাই। এই তালে যদি তুমি হেরে যাও, তালটা কি শুনেছেন? বিষম সংকট, হে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। দেখেছেন? আহা, ওই আগেই বললাম রাধারানী খুব ধৈর্য ধরে। বেশ তাই হবে। শোনো রাধে, যদি রাসে হেরে যাও, সখীগণ বলছে না 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 না, আমাদের রাধারানী হারার কথা হচ্ছে কেন? যদি রাধারানী জিতে যায় তো কি করবো জানো? যদি রাধারানী জিতে যায় আমি কি করবো জানো? আমার চূড়া বাঁশি সব রাধারানীকে দিয়ে দেবো। এই জিনিলে তোমারে দেবো মোহন মুরলী, আর তুমি যদি হেরে যাও, হারিলে তোমারে লব বেসর কাছলি, তোমার বেসর তোমার কাঁচলি সব নিয়ে নেবো। আর যদি জিতে যাও, আমার চূড়া বাঁশি সব দিয়ে দেবো। ঠিক তো? সত্যি সত্যি সত্যি। বেশ, এইবার ফোন ধরেছেন, ধরে এইবার রাধা বিনোদিনী নৃত্য করছে। সবাই কিন্তু জয়ের ধ্বনি উলুধ্বনি করবেন কিন্তু এইবার। হরিবল হরিবল।
সর্বনাশ। সবাই বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনী কহে ধনী মন্ডলী হাসালো। মায়েরা সবাই যখন রাধারানীর জয়ের ধ্বনি দিয়েছেন, শ্যামসুন্দর এবার চূড়া বাঁশি ঢাকছে। কি এইবার ঢাকছে, সখীগণ বলছেন তা হবে না, বাঁশি দিয়ে দাও। কি কৃষ্ণ বলছে বাঁশি কি করবে? কি করবো জানো, বাঁশির সময় নেই অসময় নেই, নাম ধরে বাঁশি বাজায়, আর এই বাঁশি সুরে কাননে আসতে হয়। আমরা কি করবো জানো না গো, তোমার এই বাঁশি মোচড়ে ভেঙে যমুনায় ফেলে দাও। গোবিন্দ বলছে না না না, বাঁশি যদি ভাঙো তাহলে কি দিয়ে রাধা নাম গাইব? আমি যে বাঁশিতে সবসময় রাধা নাম গাই। সখীগণ বলছে বেশ নাগর, বাঁশি দিতে পারি যদি তোমরা দুজন যুগল হয়ে নৃত্য করতে পারো। মায়েরা, রাধা গোবিন্দ দুজনে ভক্তদের মনোবাসনা পূর্ণার্থে যুগল হয়ে নৃত্য করছেন। আহা, রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্য করছেন। আপনারা দর্শন করবেন, সবাই জয়ধ্বনি উলুধ্বনি করবেন। রাধে নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে। আপনার দক্ষিণা দিতে চাইলে লোক যাচ্ছে, দিয়ে দিবেন, উঠতে হবে না। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী, এবার নাচিতে নাচিতে দুহু যেদিকে যা চৌদিকে গোপী গনে তারা জয়ের ধ্বনি। আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছেন। যত সেবা করা সখীগণ যুগলে রাধা গোবিন্দকে শেখা দিচ্ছে। মায়েরা, সবাইয়ের কাছে একটা প্রার্থনা, যে আজ আমার এই কমিটি দাদারা অনেক কষ্টের বিনিময়ে অনেক মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে এই মহতি বৃন্দাবন সৃষ্টি করেছেন। আপনারা আমাদের একটা মিলন মালা তৈরি করেছিলেন, যেটা অনেক সৌভাগ্য থাকলে হয়। সবাইয়ের কাছে একটা প্রার্থনা, আপনার ঘরে যাওয়ার আগে আমার দাদাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন প্রতিটা বছর তারা এমনি ভাবে এখানে মহতি বৃন্দাবন সৃষ্টি করতে পারে। আমরা আসি বা না আসি দুঃখ নেই, কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এই বৃন্দাবনে চরণ ধরি দিয়ে এই বৃন্দাবনকে ধন্য অতি ধন্য করবেন। এটাই গৌর হরি বল হরি বল। আমি লীল শ্যামের বামে আমার শ্রীরাধা সুন্দরী রে, সুন্দর সুন্দর কথা কইয়া আমি লীল শ্যামের বামে সুন্দর 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 এবার ভ্রমর বলে আয় ভ্রমর
আর রাধা কৃষ্ণের যুগল মিলন, আর রাধা কৃষ্ণের যুগল মিলন সময় বয়ে যায় রে সুন্দর সুন্দর কথা কইয়া। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম।